সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, নরিক্স নিয়ে আপনাদের প্রশ্নের অন্ত নেই, মানে নরিক্স কীভাবে খেতে হবে বা এটি খাওয়ার মাধ্যমে আপনি কীভাবে উপকৃত হবেন, ভিডিওটিতে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, নরিক্স হচ্ছে একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, যার মূল উপাদান হচ্ছে লিভোনর্জেস্টেল। এটি এসএমসির একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যার বাজার মূল্য রাখা হয়েছে 60 টাকা। মানে 60 টাকায় আপনি কিন্তু একটি ট্যাবলেটই পাবেন। এই একটি ট্যাবলেট খাওয়ার মাধ্যমে আপনি 72 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকতে পারেন। তো এটি খাওয়ার আসল উদ্দেশ্য কি? এটি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কোনো কারণে কোনো প্রকারের প্রোটেকশন ছাড়া যদি আপনি ফিজিক্যাল রিলেশনে চলে যান, সেক্ষেত্রে এই পিলটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি নিরাপত্তা লাভ করতে পারেন, মানে প্রেগনেন্সি হওয়া থেকে সুরক্ষিত থাকতে পারেন। বা পরপর যদি আপনার নিয়মিত পিল যেমন ফেমিকন, নরেট, ফেমিপিল এই ধরনের পিল যদি আপনি 3 দিন খেতে ভুলে যান, সেক্ষেত্রেও কিন্তু এই পিলটি খাওয়ার মাধ্যমে আপনি সুরক্ষিত থাকতে পারেন। তো অনেকেই এই পিলটি কিন্তু যদ ইচ্ছায় ব্যবহার করে থাকেন, যে মাসে হয়তো বা 2টা 3টা বা অতিরিক্ত পরিমাণে সেবন করে ফেলেন। তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই, এই পিলটি কিন্তু 1 মাসিকে একবারের বেশি খাওয়া যাবে না। মানে হচ্ছে আপনার যে পিরিয়ড সার্কেল আছে, সেই সার্কেলে যদি আপনার সার্কেল 28 দিন হয়, সেই ক্ষেত্রেও একটি খেতে পারবেন। বা যদি 25 দিন 30 দিন যেটাই হোক না কেন, সেই সময় কিন্তু আপনাকে এই একটি পিল এক সার্কেলে একবারই খাওয়া যাবে, এর বেশি কোনো ক্রমে খাওয়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, এটি কিন্তু নিয়মিত খাওয়ার কোনো পিল নয়, এটি এমার্জেন্সি পিল, শুধুমাত্র এমার্জেন্সি পিরিয়ডেই খেতে হবে। ধরুন আপনি যদি কন্ডম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কন্ডম যদি কোনো কারণে ফেটে যায়, তখন এই পিলটি আপনি খেতে পারেন। এবং যেই কারণগুলো আগে উল্লেখ করেছি, সেগুলো আপনারা সেই কারণগুলোতে এই পিলটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো 1 গ্লাস পানি সহ এই পিলটি গিলে খেতে হয়। সেক্ষেত্রে আপনার সহবাসের পর যত দ্রুত সম্ভব এই পিলটি খেয়ে নেবেন, এবং কোনো ক্রমেই 72 ঘন্টার পরে কিন্তু এটি খাওয়া যাবে না। আর 12 ঘন্টার পূর্বে হলে অবশ্যই সবচেয়ে ভালো হয়। মানে হচ্ছে পিলটি আপনি কখন খাবেন, যখন সহবাস করবেন তার 12 ঘন্টার ভিতরে এই পিলটি খেয়ে নেবেন, এবং কোনো কারণেই আপনার 72 ঘন্টার পরে কিন্তু এই পিলটির কার্যক্রম মানে অক্ষুণ্ণ থাকবে না। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই পিলটি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বমি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আরেকটি পিল বা আরেকটি প্যাকেট এভাবে কিনে আপনাকে খেতে হবে। তো পিল সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাস। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।